রাজ্যপালের দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরে বাড়ল জটিলতা। রাজভবনে শপথের জন্য অপেক্ষায় থাকবেন রাজ্যপাল, বিধানসভায় শপথ গ্রহণের জন্য অপেক্ষা দুই জয়ী প্রার্থীর। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একদিকে রাজভবনে অপেক্ষায় রাজ্যপাল, অন্যদিকে বিধানসভায় শপথ গ্রহণের জন্য অপেক্ষা দুই জয়ী প্রার্থীর। ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি ক্রমশই কিন্তু জটিল হচ্ছে এবং ঘোরালো হচ্ছে। তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজভবন সূত্রে আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে আজকে দুপুর 12:30টার সময় রাজভবনে দুই জয়ী প্রার্থী তাদের শপথ গ্রহণের অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ রাজ্যপাল যে চিঠি দিয়েছিলেন দুই জয়ী প্রার্থীকে, যেখানে তিনি বলেছিলেন আজকে দুপুর 12:30টার সময় রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে, সেই বিষয়টাতেই কিন্তু রাজভবন অনড় থাকছে এবং সেই অনুযায়ী কিন্তু যাবতীয় প্রস্তুতি সারা হচ্ছে। আমরা জানি যে গতকালই এবং গত পরশুদিন দুই জয়ী প্রার্থী তারা কিন্তু রাজ্যপালকে তারা চিঠি দিয়েছিলেন। প্রথমে তারা চিঠি দিয়ে বলেছিলেন যে তাদেরকে কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা যেন তাদেরকে জানানো হয়, এবং দ্বিতীয়ত তারা বলেছিলেন যে তারা বিধানসভা থেকে স্পিকারের হাত দিয়েই কিন্তু বা স্পিকারের কাছেই তারা শপথ বাক্য পাঠ করতে চান। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে গতকাল রাজভবনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছিল দুই জয়ী প্রার্থীকে, যেখানে বলা হয়েছিল যে নির্দিষ্ট সময় শপথ বাক্য পাঠ না করলে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে আইনগতভাবে, এবং পাশাপাশি বলা হয়েছিল যে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর যে ইতিহাস রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী তিনিও শপথ বাক্য পাঠ করেছেন, সেটারও কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। এবং গতকাল রাজভবনের তরফে এই চিঠি পাওয়ার পরে সেক্ষেত্রে জয়ী প্রার্থীরা ফের চিঠি পাঠিয়েছিলেন যে তারা আজ 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করার জন্য তারা অপেক্ষা করবেন, এবং সেক্ষেত্রে রাজ্যপাল মনে করলে তিনি বিধানসভাতে এসেই যেন শপথ বাক্য পাঠ করান। ফলে কার্যত যে পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে, যেটা এই মুহূর্তে আমাদের কাছে খবর, যে রাজ্যপাল যে চিঠি পাঠিয়েছেন বিধানসভার উপনির্বাচনে জিতে আসা দুই প্রার্থীকে, সেই চিঠি অনুযায়ী কিন্তু অর্থাৎ আজকে দুপুর 12:30টার সময় রাজভবনেই শপথ বাক্য পাঠ করানোর যাবতীয় ব্যবস্থা হচ্ছে। ফলে কার্যত পরিস্থিতিটা যেটা দাঁড়াচ্ছে যে রাজভবনে 12:30টার সময় দুই জয়ী প্রার্থীর শপথ বাক্য পাঠ করানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল, সেখানেই তিনি অনড় থাকবেন। ফলে সেখানেই যাবতীয় ব্যবস্থা করা থাকবে। অন্যদিকে দুই জয়ী প্রার্থী রাজ্যপালকে যে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তারা আজকে 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভাতে অপেক্ষা করবেন যে যদি তাদের সেখানে এসে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। ফলে কার্যত কিন্তু এক্ষেত্রে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দুই প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতার জায়গা কিন্তু আরো জোরালো হচ্ছে বা আরো ঘনীভূত হচ্ছে। একেবারে শ্রেয়সী, অত্যন্ত জটিল পরিস্থিতি। আর এইদিকে তুমি নজর রাখো, আমরাও নজর রাখবো এই খবরের দিকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।